একজ্ঞ মানুষের পিছনে 4 প্রকার দুশ্মন আছে। আমি গত জুমার মধ্যে মসজিদের মধ্যে হওয়া গিয়ে প্রত্যেকটা মানুষের পিছনে 4 প্রকার দুশ্মন আছে। এই দুশ্মন এর মধ্যে 1 নম্বর হইল দুনিয়া। দুনিয়া হইল মানুষের দুশ্মন। দুনিয়া চাইব কেন মানুষ হল দুনিয়ার রং ডং ইনুর মধ্যে ফেলাই কিভাবে আখিরাত বুলাই রাখিব, দুনিয়ার মধ্যে এই অল্প হায়াত ইয়ানোর ধ্বংস করিব। 2 নম্বর দুশ্মন যে শয়তান। এই শয়তান সব সময় লাগা আছে মানুষ হল কিভাবে জান্নাতের রাস্তা তুন ছুড়ায় জাহান্নামের রাস্তার মধ্যে তুলে দিব, এই চেষ্টার মধ্যে শয়তান আছে। 3 নম্বর দুশ্মন হল মাখলুকাত। মানুষ হলের ভিতরে দুশ্মন। মানুষের ভিতরে মানুষের দুশ্মন নাই, মাখলুকাত 3 নম্বর দুশ্মন। আর 4র্থ নম্বরের মধ্যে হল নফস, নিজের নফস। এই নফস হল নিজের শত্রু, নিজের দুশ্মন। নফসায় অনেখন মাহফিলত যাইম, নফসা হদ্দা খবরদার কেন যাই এটা যাইলে আপাং কি মলয়ের কি মলয় হয়ে টেয়া পয়সা লইয়ে যাইবে, তুমি এটা যাই অনুজুরি লাভ কি? নফসায় অনরা বাধা দিই। এটাল্লাই দুশ্মন শব্দ লিখতে গেলে হওয়া অক্ষর লাগে। বাংলার মধ্যে করতে গেলে দ স ম ন হওয়া লাগে। হওয়াকার দ তালব্যস ম দন্তেন হওয়া 4 অক্ষর লাগে। 4 অক্ষর দিয়ে দুশ্মনী গঠিত। আরবির মধ্যে দুশ্মন 4 অক্ষর দিয়ে রয়ে। দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মাখলুকাত, আর নুন দিয়ে নফস। এই 4 প্রকার দুশ্মনরে 4 অক্ষর দিয়ে শব্দ বানায় এর ভিতরে লয়ে সিদ্ধ হইছে। সুবহানাল্লাহ। ইতাল্লে এই 4 শয়তানতুন বাঁচি বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কদে তোরা সব সময় আর জিকির করো, আর স্মরণের মধ্যে থাকো, আর স্মরণের ভিতরে থাকো। ইতাল্লাই আয় এলাকাবাসীর হাসে আজিয়ার এই মাহফিল্লানোর মধ্যে আইরে অনর এলাকাত এত বড় একখান রহমতর বাগান, অথচ এই জমিন আজিয়া মাহফিল শুরু হওয়ার আগ পর্যন্ত আসিল দেহানে জমিন, খালি জমিন। মাহফিল শুরু হওয়ার পরেতে শেষ পর্যন্ত ইয়ান জান্নাতর বাগান রয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতর বাগানের মধ্যে আই বেল্লাই যার খোয়ালে নদরিব, এই বইতে ডুপ্লিকেট বাজাইলে ইমানদার দর হয়, ঠিক কিনা? ইতাল্লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো তোমারা ইমান যদি তাজা করতেছ মাহফিলত বইও। কেয়া মানুষের কলব মরি যাগই, কিছু কিছু আমলের কারণে মানুষের কলব মরি যায়। মানুষ আনে দিন দেয়া, কিন্তু কলব মরা, কলব মরা। ইতাল্লাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখাই দিয়ে মরা কলব কিভাবে জিন্দা করিবে। এই মরা কলব জিন্দা করতে গেলে তোমার দরকার কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আলাইকুম বিমাজালিসাতিল উলামা। তোমার এই কলব মরি গিয়ে মরা কলবিয়ান জিন্দা করি বেল্লাই মাঝে মাঝে দেড়ে দেড়ে মাহফিল উলামায়ে কেরাম হলে আল্লাহর কোরআন এবং হাদিসের বয়ান করে। এই জায়গার দাইরে তুমি বইও তোমার কলবের মধ্যে যখন নাকি কোরআনের আসর এবং হাদিসের আসর, আল্লাহর হাবিব আল্লাহু আকবার সুন্নাতের আসর যখন নাকি তোমার কলব লাগিব, এই কলবিয়ান আস্তে আস্তে জিন্দা হওয়া আরম্ভ হবে। সুবহানাল্লাহ।
এতাল্লাই আল্লাহর হাবিবে ফরমাদ্দা আলাইকুম বিমাজালিসাতিল উলামা, উলামা ইকরাম ওলর মজলিস জেড়য় এরে যাইরে বইয় গই, বইয়নুর দ্বারা কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে ফরমার ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা, কোরআন এবং হাদিসের নূর দিয়ে ওই মরা কলবিয়ানুর মধ্যে যখন নাকি যাইরে ধাক্কা হইব, ধাক্কা হাতে 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 এই মরা কলবিয়ান জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাতে কিভাবে? কামা ইউহিল আরদাল মাইতা বিমাইল মাতার, চৈত বৈশাখ মাসের রোদ যখন নাকি পরে দুনিয়ার সমস্ত জমিন বিয়াকিন ফাড়ি ফাড়ি আগরি গরি দেখুন মরি যাগই, তখন আবার আষাঢ় সন মাসে যখন নাকি দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানতুন বৃষ্টি বর্ষণ করি ওই মরা জমিন ইনুরে যেইভাবে জীবিত করে আবার ফসল দান করে, ইন ফসল উৎপাদনের উপযোগী করে। মোমেনল যখন নাকি আল্লাহু আকবার মরা কলব লই মজলিসুত যাইব, উলামা ইকরামলর মজলিসুত বইব, ওয়াজ মাহফিলের মধ্যে বইব, মসজিদের মধ্যে বয়ানুল বয়ানত বইব, হয়তো তার কলবের মধ্যে কোরআনের আসর লাগতে লাগতে তার মরা কলবিয়ান জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাথে আরে জাহান্নামতুন কিভাবে বাঁচিতে পারবে? আর পিছে লাগি দে শয়তান, শয়তানের সাথে আর কিভাবে জাহান্নামের মধ্যে যাইরে পড়বে? তলি যদি যারা প্রকৃত ঈমানদার এই তারাই বুঝিতে পারিব আল্লাহ খন রাস্তা অবলম্বন করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ফায়দা হইব। है शैतान दुश्मन आदम औलाद आदम बताते हैं वही राह है जहन्नम। শয়তানে সব সময় চায় যে মানুষ হলরে কিভাবে জাহান্নামী বানা যায়। ইতাল্লাই মুসলমান হল শয়তানে যদি ওয়াসওয়াসা দি থাকে, এই শয়তান ওয়াসওয়াসায় নফসরে আঘাত করে, নফসরে আঘাত করলে নফসয় অনরে ফিরাই রাখে, নফসর হওয়া পরিবোধে ও নফস তোর কথা মতো আয় চলিতাম নয়, তুই যে আর নজয় বেল্লায় হর আয় যাইম নফসয়ান আর এই হিসাবে নফসতে আর কথা মতো চলা ভরিব, আয় নফসর কথা মতো চলিতাম নয়। সুবহানাল্লাহ। ইতাল্লাই শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ফরমাতে হদা আকেলা বা সৎকেও শাকির বাওয়া, আখলালা মানুষ হইবিয়া জিবে নফসর কথা অনুযায়ী নচলে, নফসর নিজের অনুযায়ী চালায়। সুবহানাল্লাহ। ইতাল্লাই মুসলমানল ভাই বন্ধুওয়াল বছরে একবার মাহফিলর এই এলাকাত এই বছরের মধ্যে একখান দিন যদি অনেক মাহফিলের মধ্যে শরীক তাই বেল্লাই বাজেট গরিন্ন ফরন্দয় তৈলি অনেক বেজাল মুসলমান না, 2 নম্বরই মুসলমান, 2 নম্বরই ইমানদার না, খাঁটি ইমানদার অনেক প্রমাণ করন, অনেক বিবেচনা করন। যেই আল্লাহর সমস্ত নিয়ামত দুনিয়ার মধ্যে বুক করি এই আল্লাহর আলোচনা চলত দিয়ার মধ্যে যাত্রাই তুম মনে না হয় ইয়াতুন বড় মুনাফিক, ইয়াতুন বড় বেঈমান আর কোন আছে? ইমানদার হলতুন ভয়ঙ্কর যে এই নামদারি ইমানদার জন্য, বেঈমান হলতুন ভয়ঙ্কর বেশি। কে বেঈমান হল প্রকাশ্যে ইমান না মানিতে বেঈমান। আর আই ইমানদার দাবি করি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করি, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের বিপরীত চলি, তাহলে আয়াত দইলে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তো দরকার নাই। ইতাল্লাই আয় প্রত্যেকের হাতে অনুরোধ করিম হতা হরইলে অবাজে হওয়া বড়র কাং আর সহ্য করি তার মূল যেদিন হইব হক গই নামাতি তাইলে ঘন্টা আনিক পর আবার নদার গই ত গই হক গই এলে করিও সদুন বই তাই উনুর মানে শয়তান বায়াত করতে করতে এন অবস্থাও গিয়ে দেয়। মাহফিল হইলি তাতে ঘর কাশু বই যাবে
হামান্না ভাত দে না এখন সুন্দর মিক্কে ওকে বড় মিক্কে এখন ফোক ব্যাংক সরি লেখাপড়া করাই ফোয়াই বাসা লই এখন বাসার মধ্যে বাপ করে নিবেল্লাই মনে কর ঘরত সে আই রহে আব্বু অনতে ইয়া হইলে আয় বাসা লই বাসা অনেক কানা উড়িয়া ফরিব কদম দিয়া কা বরকত বাজাই দিবে হয়তো তা কোনোদিন গেই নে হয়তো আয় আসি তো আয় তো চিনিবি একদিন অনু দাঁড় ওয়ারে যাবেন দাঁড় বাসা এখন বাপে মনে মনে খুশি হইলা আর হয়তো আর ফোয়া কোনোদিন শহর ন যায় বাপর 3 বছর হয়ে যায় না নলান না জীবনের দেড়ে ন যায় এখন বাপে কাং করি তারপর দিন উড়িয়া বেশি টেপ গড়ি দিন আসিলে ইন্দুই দেই দি লুঙ্গি ফুরান্নান ফিন্দি নোয়ামিকে দিয়ে নাসি গম করে সাবান দি দুই একবারে ফোয়াদ দিয়ে জারুর মধ্যে লই যায় দরজার মধ্যে বই সই রই কিছুক্ষণ পরে ফোয়া ছোড়ু ওয়াইয়ের খাদ্য অতুন্য গে আগত আর ফিন্দানোর খরগান উল্টো দে বাপ যেন বেকুব ফোয়া বেকুব বাপা খাদ্য আর ফিন্দানোর খরগান উল্টাই দেখ না ফয় কাং কি বুঝি দে বাপর ফিন্দার দিয়ে নাসি এন উল্টাই দিতে হই আয়ের সুন্দর গো ফিসু দিয়ে আয় বাপর লুঙ্গি এন উল্টো দিয়ে তোর হই না আউযুবিল্লাহ ফিন্দানো দিয়ে নাসি এন উল্টো দিব হই রই হয়তো ওটা আইয়েন হই দিন ওই অর্ডার দিয়ে ফোয়াদ দিয়ে দিয়ে এন উল্টো দিতাম হই হয় তুমি এন আরো হইও না ফোয়াদ দিয়ে দিয়ে হইতে আনা আরো হইলাম দে এল্লা মুসলমান আর মুসলমান হইলাম দে হইলে এক রোগী ডাক্তারের হাসে গেই ডাক্তার হয় দে কিল্লে হয় দায় গত রাতে আসার খাইয়ে সিঁড়ি বেলে দুঃখ কই দুঃখ ফোনের পরে ডাক্তার হয় দে সায় খন্নান্দি জিয়ান্দি দুঃখ পাই ইয়ান্দি উল্টাইয়ের দেয় ডাক্তারে সুন্দর করি ডেটল টেটল দিয়ে রে সুন্দর করি পরিষ্কার করি রে ডাক্তারে সিলিবত করি রাখা দে দরব প্রত্যেক দিন গরম পানি দি দুই নোয়ামিকা কান পরিষ্কার মিকা খদ দি মুসি রে জিয়ান দি দুঃখ কইও ইয়ান দে মলম ডেলি 2 বেল লাগাইবে ডেলি 2 বেল লাগাইবে এক সপ্তাহ পরে আবার আর এড়াইবে ডাক্তার যখন কথা কই ওষুধ দাবাই লইরা আই গই গই আইরে ফোয়ার মারে গরম করি খাই দিও গিয়া গরম পানি দিও আর নতুন জাল গামছা আছে ডাল মারি ভিতরিয়াম বাইর করে দিও গরম পানি উগ জগত করি লই গামছান খান্দল লই আস্তে আস্তে বাইরে রে জিয়ান দিনাকি দুঃখ পাই ইয়ান্দি যায় গাছর গুটে জিয়ানোর মধ্যে বাজিরে ফির গেল গাছর গুটে ইয়ানত যাই গরম পানি ডালি দি গামছান দিয়ে রে মুছি টুসি ডেলি 2 বার গড়ি রে মলমিবে গাছর গুটে ইয়ানোর মধ্যে লাগাই এর দর হই না আউযুবিল্লাহ জিয়ান্দি দুঃখ হই দেব ডাক্তার বেশি শিক্ষিত তো তাহলে বেশি বুঝি ফেলাই দে এখন লাগাতে লাগাতে এক সপ্তাহ এই অবস্থা করার দে গাছের গুটে যেন মলম লাগাতে আছে এক সপ্তাহ পরে ডাক্তারের হাসে গিয়ে ডাক্তারের হাসে যাওয়ার পরে ডাক্তার যাই রখায় যে ডাক্তার সাহেব কি ওষুধ দিলে ওষুধ 3 অদা দে লাগাইলাম তারপর আমায় জিয়ান দি দুঃখ এত কম নয় ইয়াম পুঁচিরে বটবট গি গবাদি ফুক ফরগি এ দুনিয়ার মানুষ ডাক্তার হয় দে মলমি বেলা গাইও না হয় দে লাগাই তো হয় দে প্রত্যেক দিন কত কষ্ট হয়ে এড়ে বহুত দূরে দুঃখ এলাম তো হয় দে দূরে যাতে আসতে আতে বহুত কষ্ট হয়ে দূর হই না আউযুবিল্লাহ হয় দে খড়ে গিয়েও দে হয় দে যে গাছের গুট্টেল লয় বাজিরা আয় উজুট খাইরা আর শরীর সিঁড়ি ফেলে আড়ু ফাড়ি ফেলে এই গুটে এনার প্রত্যেক দিন 2 বার যাইরে গরম পানি দি 2 গামছা দি মুছিরে আই মলমিবে ডেলি 2 বার করে লাগাই ডাক্তার কদে তোর ডইলে বেকুব আর হাসপাতালত খনাইস্ত হয়ে
অবেকুব তোরও কইলাম দে গুচ্চাত বাজিরে জিয়ান দি দুঃখা বিদুঃখ তোর শরীরের মধ্যে জিয়ান দি সিঁড়ি ফেলাইও এই গায়ে এনন লাগাই বেলা হয়ে দি জোর হইছ সুবহানাল্লাহ। তুই আর হইলাম দেন ডইলে ইমানদার বেকুফি ইমানদার নিজের বালাই নিজে নচিনি নিজের উপকার নিজে নচিনি নিজে ইচ্ছাকৃতভাবে জানিক পক্ষে জাহান্নাম দুদুরিদ্দি জোর হই নাউযুবিল্লাহ জাহান্নাম দুদুরিদ্দি না না ইতাল্লাই মুসলমান আরাম মন করি দি দুনিয়ার মধ্যে আলেম আলেম মাইকদির ওয়াজ করিব ঘরত বই নিলাম দোয়ানত বই নিলাম রাস্তাত বই নিলাম আড়ি আড়িও নিলাম অসুবিধা কি ওয়াজ তো উনির আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাই দখদে রাস্তাত আড়ি আড়ি উনিলি নইব ও দুনিয়ার মানুষ হল অনজ্ঞ টিবল বয়ুন অনজ্ঞ ফাইবন দেড় কিছুদিন পরে পানি দে ফাইফি বে মাঝো দি সিঁড়ি গেইয় দি ফাইফি বে অন যত ডাব হবেন ডাবন পানি ফাইবেন না বাদি পানি ফাইবেন না এবার দি পানি যাইব না ইয় যখন নাকি উলামায়ে কেরাম হলে বয়ান করে আলোচনা করে আইরে উলামায়ে কেরাম হলো চেহারা লাগায় উলামায়ে কেরাম হলো সিনা উদুদু বরাবর করির যখন নাকি উনিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনুর কোরআনের প্রতিটি শব্দর আসর অনর কলবের মধ্যে লাগিব এই লাগতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন অনরে 1 নম্বরের ইমানদারের কাতারের মধ্যে অনর তালিকাভুক্ত করিলে সুবহানাল্লাহ। ইতাল্লাই ইয়ান দি একখান মাদ্রাসা আছে বলে আজ একখান মাহফিল আরা করিরে আরা কিছু ওয়াজ নসিহত উনিবের সুযোগই মরদ ফওয়ালাতুন মেয়ু ফওয়ালাত দিল বহুত বালা ইতারা নফার দে শরীয়তে মানা করি কি দে ইতারা আইন নফার দবাজি মাহফিল আর নইলুন জাগে আয় যাইতে হইতে ফিয়ারাত জাগন মরদ ফওয়ালাত দিল তো কঠিন ফাতর গিয়ে শয়তানি ওয়াসওয়াসায় গুনাহ করতে অপরাধ করতে কঠিন গি কলবিয়ান অন্তরিয়া ইতাল্লাই মুসলমান এই মাদ্রাসাইন এলাকাল্লাই বহুত বড় রহমত মাদ্রাসা মসজিদ ইন ঈদে এলাকার কিডনি ইন ঈদে ফারার উগ্গ কিডনি মানুষ যান নাকি দুয়া কিডনি আছে তদ্রূপ এই মসজিদ মাদ্রাসা ইন ঈদে এলাকাবাসী আল্লাহ এই এলাকার কিডনি দূর হইছে সুবহানাল্লাহ। মানুষ যান নাকি কিডনি নষ্ট হয়ে দিলি কই ডাক্তার উদ্দ ফেলে যায় যেই এলাকার মাদ্রাসা তাইর অন্ধকার পরি থাকে এই মাদ্রাসার উজ্জ্বলতা না রাখে এই মাদ্রাসার প্রতি এলাকাবাসী খেয়াল না রাখে এই এলাকায় মধ্যে মাদ্রাসায় অন্ধকার দ্বারায় সমস্ত মানুষ ব্যাকুন আল্লাহর দরবারত দায়ী দূর হই নাউযুবিল্লাহ। তাল্লাই মাদ্রাসা ইনুরা আরাতে জিন্দা রাখা পড়িব ইনুরা আরাতে জীবিত রাখা পড়িব মন হয় দুদূর আর টিয়া দেয়া ভর টিয়া দিত মাহফিল করলে আর দাফন না তুই আর বছর টিয়া দিলে মাহফিলত দিয়ে দিজাইর কিছু ইনকাম ন করলে লাভবান কি তুই যে দান কর দানিন গল্লি কি ফায়দা দুনিয়াবি কি ফায়দা আখিরাতের কি ফায়দা ইন তোতে বুঝা পড়িব জানা পড়িব ইন যত জানিবে যত উনিবে তত তোতে দান করি বেল্লাই আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করি বেল্লাই মন হইব তোমার তিন গতে আগ্রহ পাইতে হইব তোমাতে জজবা পাইতে হইব ও দুনিয়ার মানুষের একখান বালা কথা কইলে তিনজন যুক্তি বাইর করে দেয় এন্ডইলে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনে দরহান নগর দূর হই নাউযুবিল্লাহ। ইতাল্লাই ইনইদে মাদ্রাসা ইনুন মধ্যে 5 জিনিস দরহার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ইসলামরে প্রতিষ্ঠিত রেখে দে 500 বড় বড় টুনিরুন মধ্যে 500 বড় বড় টুনিরুন মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই 500 টুনিরুন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামরে প্রতিষ্ঠিত রেখে এইভাবেই একখান মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একখান মাদ্রাসা গড়তে গেলে অন্তত 500 টুনির দরকার আছে। 500 টুনিউন কি কি? 1 নম্বরের মধ্যে মাদ্রাসার লাই জায়গা, মাদ্রাসার জায়গা। 2 নম্বরের মধ্যে মাদ্রাসার লাই বান্দিবেল লাই চালাইবেল লাই টিয়া। 3 নম্বরের মধ্যে হইল মাদ্রাসাত পড়াইনিয়া অর্থাৎ শিক্ষক। 4 নম্বরের মধ্যে মাদ্রাসাত পড়াইনিয়া ছাত্র ছাত্রী। 5 নম্বরের মধ্যে মাদ্রাসা পরিচালনা করেননি, মাদ্রাসা এন চালাইনিয়া পরিচালনা করেননি। এই 500 টুনিরুন মধ্যে একখান মাদ্রাসা একখান শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। ইতাল্লাই এই মাদ্রাসান আল্লাহ পাকে গড়াই জাগারও ব্যবস্থা হই, গড়েরও ব্যবস্থা হই। এখন ফরণ্যও আছে, ফরণ্যও আছে। এখন চালান বেললে বেলিয়ে টিয়ার দরকার আছে। জোর হইছে সুবহানাল্লাহ। ইতাল্লাই বছরে একবার সব আগরে কিছু টিয়া পয়সা অনুরাত্তুন তোলে, অনুরাত্তুন তো গড় গড় যাইরা আনা ফরের। অথচ অনর উচিত মাদ্রাসার মধ্যে আয় আয়ের দিদির আল্লাহর তালিকার মধ্যে উড়ি বেল্লাই অনত্ব দরকার। অখুদা আয় দুনিয়ার মধ্যে জেদ্দুত তৌফিকে ফারকি অনর রাসূলুর বাগানত যাই রায় দান করি আসি। এই দুনিয়ার মানুষল ইতাল্লাই দান সম্পর্কে আয় কয়েক হাদিস অনর সামনে তুলি ধরগম। তন্মধ্যে 1 নম্বর হইল যারা দান করে এই দান করণ্যের দান আগদি মাদ্রাসা মসজিদ গরিব গুন্নার হাতত জনের আগে আগে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতন মধ্যে যায়। রই সুবহানাল্লাহ। কুদরতি হাতন মধ্যে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تقع في كف الرحمن أولا ثم تقع في كف الفقير। যেই কোনো দান আল্লাহর রাস্তার মধ্যে যারা দান করে ইতারা দান ইবিয়া জিবেরে দান করে মাদ্রাসা হন মসজিদ হন গরিব গুন্না হন ফয়ের ফুকারা হন যেড়ে দান করিবেন গরম দানিবে এড়ে পৌঁছিবার আগে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতন মধ্যে পৌঁছে। জোর হইছে সুবহানাল্লাহ। তাহলে খেন বেগুতে যারা দান করে ইতারা ইতাল্লাই মুসলমানন। 2 নম্বরের ফায়দা যারা দান করে দুনিয়ার মধ্যে যত আফত বিপদ মুসিবত আছে বেআরাম শাদি আছে সমস্ত ব্যাকিনতুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান করণ্যরে হেফাজত করে। জোর হইছে সুবহানাল্লাহ। আর তো এখনই নবুদি লক্ষ লক্ষ টাকা হাসপাতালে হাসপাতালে ডালি দি, কিন্তু কি মাদ্রাসা মসজিদের মধ্যে আর ফওয়াতে এত বড় অসুখ আয় একখানা করি মাদ্রাসা মসজিদের মধ্যে আয় অল্প অল্প টাকা দি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির একখান ডিসপেন্সারি আছে। ওই কুদরতির ডিসপেন্সারি তুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ওষুধ খাবাইন আর ফওয়ার বেআরামান বালা করে দে। জোর হই সুবহানাল্লাহ। আর তিন না বুঝি না জানি হয়তো ধরি ইন তো বাইকিয়া ইন আরা দেন ফায়দা দিন দেন আর তো নগদ বিশ্বাসী নগদ পা ভরি হন এক সময় 2 রাকাত নামাজ পড়ি কি 5 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ি মনে মনে হদি কিরে নামাজ দোয়া পড়লাম আর এই উদ্দেশ্য পূরণ কেন আর ফৌজদারি ইমানদার
ইবাদত করতে দেরি, আল্লাহ তো কবুল করতে দেরি হইতে তো নয়। জোর হই না আউযুবিল্লাহ। আল্লাহ দায় তোর কথা মতো আয় কবুল করতাম না, কবুল করিগম তোর ফিরে দিতাম না, তবে তিন হালতের মধ্যে আয় কবুল করিগম। হয় সাথে সাথে কবুল করিগম, আর নইলে কিছুদিন পরে কিছুক্ষণ পরে আয় কবুল করিগম। আর যদি এই দুনিয়া বাদ যায় তাহলে মনে করিবে আখিরাতের মধ্যে তোমারে আয় এই দোয়াই নর কবুল করি, এই নর সওয়াব বানায় বিনিময় বানায় আয় তোমার লাই জমা করি রাখি। জোর হইছে এটার লাই যারা দান করে 2 নম্বরের মধ্যে তার ফায়দা কি হদে, এই তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোন মুসিবততুন বিপদতুন আফাদতুন বিয়ারাম সাদিতুন হেফাজত করে। জোর হইছে সুবহানাল্লাহ। 3 নম্বরের ফায়দা, 3 নম্বরের ফায়দা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হযে দানশীলতার গুণী ইয়ান ওই দুগ্গ জান্নাতুল মধ্যে উগ্গ গাছ। এই গাছের মধ্যে অসংখ্য ডালফালা, এই ডালফালা গোড়া দুনিয়ারে এইভাবে ডাকি রই যে দিনদি পারেন দি দরিরে আল্লাহু আকবার। এবার ডালফালা হয়ে যায় দান খায়রাত, যাকাত, সদকা, খায়রাত, এই সমস্ত দানিন যারা করে এটারা উগ্র ওই গাছিবের ডাল দল্য ঠেল দল্য এই টেলিবে কিয়ামতের ময়দানের মধ্যে ওই দানকারী মানুষ ইবারে টানিরে জান্নাতের মধ্যে লই যাই ফেলাই বদর হই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বরের ফায়দা বয়ান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ফরমাতে ৪র্থ নম্বরের ফায়দা যারা দান করে ওই দানিন বেশি হোক বা কম হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত লালন পালন করার থাকে। আর যেইভাবে গরু চল এবং আশকুরা লালন পালন করি আল্লাহ পাকেও বন্দার সদকা বন্দার দানিন লালন পালন করে। আর যেন নাকি গরু চল আশকুরা ফালিরে একত্তুন 2 গরি 2 অনেক গরি ইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার দানিবের লালন পালন করতে করতে এবারে বাড়াতে বাড়াতে বিরাট সওয়াবর পাহাড় গরি বন্দাল্লাই জমা রাখে। রহি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তুরাব্বুনা সাখালাকুম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোমরা যেইভাবে গরু চল লালন পালন করো আল্লাহ পাকে তোমরা দান করো দে আল্লাহর রাস্তার মধ্যে দানিনুর লালন পালন করে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ফায়দা বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান করে ইতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়, প্রিয় পছন্দনীয় ব্যক্তি হয়। রহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে 2 বন্দার 2 গুণের বেশি পছন্দনীয়। বন্দার 2 গুণ আল্লাহ পাকে বেশি পছন্দ করে। তন্মধ্যে 1 নম্বর হইল আস-সাখাউ, যে যারা দান করে এই দানী ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করে। 2 নম্বরের মধ্যে ওয়া হুসনুল খুলুক, যেই ব্যক্তি বেশি সচ্চরিত্রবান এই সচ্চরিত্রবান ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে বেশি পছন্দনীয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ আস-সাখাউ ওয়া হুসনুল খুলুক আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকখান ফায়দা হইল যারা দান করে ইতারা যদি ফাসিক হয় তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। রহি সুবহান। আল্লাহর বন্ধু
আল্লাহর হাবিবে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যদিও দানি ব্যক্তি ফাসিক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বিলির স্বীকার করিলে দ্রোহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আরো ফায়দা ফরমার, ও দুনিয়ার মানুষ যারা দান করে এই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে সব সময় থাকে, আর যারা দান করে এই তারার জাহান্নামতুন অনেক 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 দূরে তারার আল্লাহু আকবার সারাই রাখে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। এতাল্লাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, যারা দান করে এই তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন যত দান করে ততই তারা জাহান্নামের দূরে সরায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে ঠানি লয় দ্রোহ সুবহানাল্লাহ। আর এই তারার শেষ ঠিকানা কি? আল্লাহর হাবিবে ফরমাতে খোদে যারা দান করে এই তারার শেষ আবাসস্থল ওইদের জান্নাত দ্রোহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখাউ দারুল আল জান্নাতু দারুল আসখিয়া, যারা দান করে, যারা সদকা করে, যারা খয়রাত করে এই তারার শেষ ঠিকানা আল্লাহ পাকের হাবিবে ফরমাতে জান্নাত দ্রোহ সুবহানাল্লাহ।